বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন, আমরা গতদিন হাদিসে মরফু মওকুফ মাকতু নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব আল খবরু ওয়াল হাদিস, খবর এবং কি নিয়ে। আমরা গতকালকে আসার এবং কি অর্থাৎ হাদিসের মাঝে একটা কি করেছিলাম, তুলনামূলক বিশ্লেষণ করেছিলাম দুটোটার মধ্যে। এখানে একটা বিষয় ছুটে গেছিল আমার থেকে, সেটা হচ্ছে কি মওকুফ হাদিস যেটা আছে মওকুফ, অনেক সময় মওকুফ মানে তাবির কথাকে বলা হয়, এটা বলছিলাম আমি। আবার মুক্তু মানে সাহাবা কেরাম কথা, এটা বলছিলাম মনে হয় না, আচ্ছা তাহলে ছুটে নাই। ওইটা মানে সাহাবী এবং তাবি উভয়ের জন্য কি হতে পারে, ব্যবহার হতে পারে। বুঝতে হবে মুসান্নিফ যিনি আছেন, আমাদের ওই কিতাব যেটা পড়বো সেটা সরাসরি বের হবে, কারণ এগুলো মুতাকাদ্দিমীদের কিতাব। সরাসরি যখন থাকবে আমরা সরা দিয়ে বুঝে নিব উনি মানে কি বোঝানো হচ্ছে, মুক্তু মানে উনি কি বোঝাতে যাচ্ছেন। আমার কথাটা সবাই বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা মওকুফ দেখলেই হাদিসটা সাহাবা কেরামের কথা একদম নিশ্চিত দিতে পারবো না। এটা স্বাভাবিকভাবে মওকুফ মানে সাহাবীদের কথা, কাজ, মনোসমর্থন, কিন্তু এর বাইরেও হতে পারে। কথাটা বুঝতেছেন? এগুলো রহরহ মেসাল আছে, আপনারা উপরে যখন যাবেন আরো শিখবেন এগুলা, বেশ করে ফাতহুল মুগিসের মধ্যে এর নাম কি বলেছি, সাহাবীর কিতাবের মধ্যে এরকম অনেক মেসাল উনি পেশ করেছেন এগুলাতে। আমার কথাটা বুঝতেছেন? আরেকটা বিশেষভাবে উল্লেখযোগ্য কিতাব আন-নুকাতু আলা মুকাদ্দামাতি ইবনে সিলাহ, যেটা ইবনে হাজার আসকালানী লিখেছেন। কি বলেছি? আন-নুকাতু আলা মুকাদ্দামাতি ইবনে সিলাহ, মুকাদ্দামা ইবনে সিলাহ কিতাবটা এমনি লাইব্রেরিতে পাওয়া যায়। এটা পাবেন না, এটা নেটের মধ্যে পাবেন, ইবনে হাজার আসকালানী কিতাব। আরেকটা সেম আছে আন-নুকাতু আলা মুকাদ্দামাতি ইবনে সিলাহ, ইমাম জারকাশির কিতাব। কথাটা বুঝতেছেন? ওটাও মানে সুন্দর, তবে ইবনে হাজার আসকালানী এটা প্রসিদ্ধ বেশি। দেখেন, হ্যাঁ বলেন। সাহাবী যখন সাহাবী থাকবেন, দেখেন উনি একটা প্রশ্ন করতেছেন, সেটা হচ্ছে কি যদি কোন একজন সাহাবী প্রথম যুগের মধ্যে মানে উনি সাহাবী ছিলেন, পরবর্তী উনি ঈমান হারা হয়ে গেছেন, ওই ঈমান হারা অবস্থায় কোন হাদিস রিওয়ায়াত করেছেন কিনা। দেখেন, যদি মুরতাদ হয়ে যাওয়া সাবেত হয়, ওনাদের থেকে কখনো সাহাবা কেরামরা হাদিস নিতেন না। আমার কথাটা বুঝতেছেন? একমাত্র ইসলাম থাকা অবস্থায় কি গ্রহণ করতেন, হাদিস গ্রহণ করতেন। এরকম কোনো সম্ভাবনা নাই যে মুরতাদ হওয়ার পর কি বর্ণনা করেছেন, হাদিস বর্ণনা করেছেন। ইসলাম থাকা অবস্থায় হাদিস বর্ণনা করেছেন, সাহাবারা নিয়ে ফেলেছেন, এগুলো পারবে, রাখতে পারবে, কোনো সমস্যা নেই। যখন ছিল তখন থেকে ছিল, মুসলিম ছিল। কথাটা বুঝতেছেন? আর এই হাদিস যেগুলো সংকলন ছিল সেগুলো তো রাসূল পাকের ওয়াফাতের পরে, এরপর তো সাহাবায়ে কেরামের মর্যাদা বন্ধ হয়ে গেছে। সাহাবী কে 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 নয় এগুলো আল্লাহ রাসূলের ইন্তেকালের পরেই নির্ধারণ হয়ে গেছে। কথাটা বুঝতেছেন? ধরেন সকল ইমাম একমত, মুরতাদ হলে পূর্বের সকল আমল কি বাতিল। কথাটা বুঝতেছেন? হ্যাঁ, কিছু বিষয়ে কথা আছে, কেউ একজন হজ করলে হজটা আবার রিপিট করতে হবে কিনা এই ব্যাপারে মানে ইমাম শাফি এবং ইমাম আহনাফদের মধ্যে কিছু কি আছে, মতপার্থক্য আছে। মানে এটাকে আবার রিপিট করতে হবে কিনা। কোন কি ইমাম বলছেন না, বরাবর আপন মুরতাদ হওয়া মানে একটু হালকা উপর উঠছে, আবার আপন স্থানে বসে গেছে। কিন্তু আমাদের ইমাম আজম এবং জুমহুরের অভিমত হচ্ছে মুরতাদ হলে সকলে কি করতে হবে, তাজদীদ করতে হবে। আমার কথাটা বুঝতেছেন? এরপর দেখেন মানে মুহাদ্দিসের ইবারত নাই, আছে তো না না, এটা বুঝেন নাই। হ্যাঁ ঠিক আছে, আমরা বলি নাই তো এরকম, আমরা বলি নাই কররা শব্দটা ভুল। আমরা বলেছি কররে সেম শব্দ দিয়ে কোন কি নাই, ইবারত নাই। ফাআলাটা একটা তো সিম্বল না। কথাটা বুঝতে হবে? মানে মুহাদ্দিসরা এভাবে ব্যবহার করে না। ফাআলা মানে এটা জায়গায় দরাবা হতে পারে, এটা জায়গায় সামিয়া হতে পারে, কিন্তু কররা এরকম বাবে তফিল দিয়ে কোনো শব্দ ইস্তেমাল নাই। হ্যাঁ আছে কি এরকম, কেউ একজন অমুক ইবনে আব্বাসের সামনে করছে, ইবনে আব্বাস চুপ থাকছে, মানে কররা ইবনে আব্বাস নামে এরকম কোনো শব্দ নেই। কররাটা ফেলা খাস না, ওই ফাআলাটা তো ফেলা আমের মতো, এটা স্থানে যে কোনো কিছু বসতে পারে। বিষয়টা বুঝতেছেন? ধরেন দেখেন, মুরতাদ অবস্থায় যদি কোনো হাদিস শুনে এবং এরকম হয়েছে এবং পরবর্তী ইসলাম গ্রহণ করে আবার যদি কি বর্ণনা করে, হাদিস বর্ণনা করে, ওই হাদিস যদি মানে সুন্নতে মুতাওয়ারিসা বলা হয়, যেটা মানে সুন্নতে মুতাওয়াতিরা, যেগুলা সাহাবায়ে কেরামের মাঝে সুন্নত ছিল তখন, ওটার যদি বিপরীত না হয় এবং কোরআন হাদিসের বিপরীত না করে, তাহলে সেটা কি করা যাবে, গ্রহণ করা যাবে। এগুলো সামনে আসবে আলোচনা। ধরেন উপরে কিতাবও পাবেন আপনারা এই বিষয়ে আলোচনা। দেখেন আল খবর ওয়াল হাদিস, এখন কি নিয়ে আলোচনা, খবর এবং হাদিস নিয়ে আলোচনা। আপনারা হাদিসের একটা সেম শব্দ শুনবেন খবর,
কি রে? খবর। ওই খবর এবং হাদিসের মধ্যে পার্থক্য কোথায় দেখেন, ওয়াল খবরু ওয়াল হাদিসু ফিল মাশহুরি, খবর এবং হাদিস ফিল মাশহুরি, মশহুর ইস্তিলাই, মশহুর পরিভাষায়। এখানে মশহুর মানে আমাদের উপরে লিখে দিয়েছে ইনদাল জুমহুর, মানে জুমহুরদের মতে, জুমহুরদের মতে খবর এবং হাদিস বিমানা ওয়াহিদিন, বিমানা এটা তরকিবের মধ্যে মৌসুফ সিফাত, কিন্তু বিমানা ওয়াহিদিন, মানা এটা আরবি তাকদীরি। ওই ওয়াহিদিনের জন্য জ্বর হয়েছে, মূলত মানানটা হালতের মধ্যে কোন হালত আছে? জ্বর অবস্থা। তাহলে খবর এবং হাদিস ফিল মশহুরি, মশহুরের ক্ষেত্রে প্রসিদ্ধ অভিমত অনুসারে খবর এবং হাদিস বিমানা ওয়াহিদি, একই অর্থে। মানে হাদিসের ওই জুমহুরের অর্থ কোনটা বলছেন? হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ মনোসমর্থন, এই ব্যাপারে জুমহুর আছে বলছে না, মানে জামিউল মুহাদ্দিসিন বলছে না, ওইটার সেম ওইটার মতো খবর ব্যবহৃত হয়, সেম ওটার মধ্যে কি ব্যবহৃত হয়? অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ মনোসমর্থন, এটার উপর কি ব্যবহৃত হয়? খবর ব্যবহৃত হয়। আমার কথাটা আপনারা বুঝতে পারছেন? জুমহুররা বলতেছে খবর এবং হাদিস, খবর এবং হাদিস একই অর্থে ব্যবহৃত। এরপর ওয়াবা দুহুম, তাদের কেউ কেউ, তাদের কেউ কেউ খাসসু, খাস করেছে আল হাদিসা, মুহাদ্দিসিনদের মধ্যে কেউ কেউ কি খাস করেছেন, খাসসু তারা খাস করেছেন আল হাদিসা, হাদিসকে কার সাথে? বিমা জাআ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াস সাহাবাতি ওয়াত তাবিঈন। কেউ কেউ একটা পার্থক্য নিয়ে গেছেন, জুমহুররা বলতেছেন হাদিস এবং খবর এক। কাদের অভিমত? এখান থেকে ভালো করে বড়টা বুঝে নেন। আর কেউ কেউ বলতেছেন নয়, হাদিস হচ্ছে রসুলে পাক, সাহাবায়ে কেরাম, তাবি, তবে তাবি, এখানে তবে তাবির কথা উল্লেখ করে নাই, তাবির পরে তবে তাবির থাকবে। কথাটা বুঝতেছেন? তাবি কারণ ওরা খয়রুল কুরুনের মধ্যে, রসুলে পাক যে 3 যুগকে উত্তম যুগ বলেছেন, তবে তাবিনরাও সেই উত্তম যুগের এক যুগের মধ্যে মানুষ। কথাটা বুঝতেছেন? তাহলে ইনাদের কথা কাজ মনোসমর্থন এগুলাই কি বলা হয়? আওয়াজ করেন না, হাদিস। এরা বলতে হাদিস বলে। ওয়াল খবরা, খবরা নসব হয়েছে কেন? এখানে একটা ফেল লুপ্ত আছে, ইয়ানি খাসসু আল খবরা। দেখেন ওয়াবাদহুম খাসসু, আর তাদের কেউ কেউ কি করেছেন? খাস করেছেন আল খবরা, খবরকে, খবরকে খাস করেছেন কার সাথে? বিমা জাআ আন আখবারিল মুলুকি, বিমা জাআ, যা এসেছে, আন আখবারিল মুলুকি, মুলুক এটা মালিকুনের বহুবচন। কার বহুবচন? মালাকুন নয়, মালাকুন মানে ফেরেশতা না, মালিকুন রাজা, বাদশা। মালিকুন বহুবচন কি? এমন দুইটা আসে, আমলাক, মুলুক। আমলাক, এখানে কোনটা আসছে? মুলুক। তো বলা হচ্ছে কি, কেউ কেউ বলতেছেন হাদিস বলা হচ্ছে রাসূল পাকের কথা, সাহাবায়ে কেরামের কথা, তাবিঈন কেরামের কথা। আর খবর কাকে বলে? বিমা জা আন আখবারিল মুলুক, যা রাজাদের কথা থেকে, খবর থেকে এসেছে, যা রাজাদের, অর্থাৎ রাজা বাদশারা যা বলে সেগুলো হচ্ছে খবর। এরা কোনো সাহাবী তাবী নয়, এমরা রাজা বাদশা, বড় গণ্যমান্য ব্যক্তি, এরা যা বলেন সেগুলো কি রে? খবর। ওয়াস সালাতিন, সুলতান, সুলতান যারা রয়েছে, সুলতান বাদশা যারা রয়েছে, তাদের যে কথাগুলো রয়েছে সেগুলো কি? খবর। আবার কি বলতেছেন? ওয়াল আইয়ামিল মাদিয়া, অতীত ইতিহাস। অতীত কি রে? মানে ইতিহাস রচনা করে না, তো ইতিহাসের যে ঘটনাগুলো আছে সেগুলোকে খবর বলা হয়। ইতিহাসের যে ঘটনাগুলো সেগুলো কি বলা হয় রে? এগুলো কারো কারো মতে, সবাই না। কথাটা বুঝতেছেন? বিশেষ করে ইবনে হাজার আসকারী রাহমাতুল্লাহ আলাইহি তত্ত্বগুলো উল্লেখ করেছেন। ওয়ালিহাযা, এই যেহেতু ইতিহাসের কথাগুলোকে কি বলা হয় রে? যেহেতু ইতিহাসের কথা, রাজা বাদশাদের কথা, গণ্যমান্য ব্যক্তিদের কথাকে কি বলা হয়? খবর বলা হয়। এই কারণে ওয়ালিহাযা, এই কারণে ইউকালু, তাহলে মজুর সিগানা, ইউকালু বলা হয়ে থাকে, লিমান ওই ব্যক্তিকে, মানটা মানে মৌসুল, লিমান ওই ব্যক্তিকে বলা হয় ইয়াশতাগিলু বিসুন্নতি, যে সুন্নাত নিয়ে মশগুল হয়েছে। সুন্নাত মানে হাদিস, সুন্নাত মানে কি? যে সুন্নাত নিয়ে, হাদিস নিয়ে মশগুল হয়ে গেছে, মুহাদ্দিসুন, তাকে কি বলা হয়? মুহাদ্দিস বলা হয়। ওয়ালিমান ইয়াশতাগিলু, আর যে মশগুল হয়েছে, বিতাওয়ারিখি, ইতিহাস নিয়ে, যারা ইতিহাস নিয়ে মগ্ন হয়েছে তাদেরকে বলা হয় আখবারি। ও খবর থেকে আর কি, কারণ ইতিহাসের ঘটনাগুলোকে বলা হয় খবর। তো যারা ইতিহাসের ঘটনা নিয়ে মশগুল হয়েছে তাদেরকে বলা হয় আখবারি, আর যারা হাদিস নিয়ে গবেষণা করে তাদেরকে বলা হয় হাদিস। এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন? আমার কথাটা বুঝতেছেন? আচ্ছা, একটা বিষয় দেখেন, এখানে মূল কথা কি, আমার কিছু কথা অ্যাড করব। দেখেন, মূল কথা হচ্ছে
জমহুর মুহাদ্দিসের মধ্যে হাদিস এবং খবর এক। কেউ কেউ বলতেছেন হাদিসটা হচ্ছে যেগুলো আগে পড়ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, এনাদের হাদিসগুলোকে কি বলা হয়? মানে এদের কথাগুলোকে বলা হয় হাদিস। আর যেগুলা ইনারা ছাড়া বড় বড় ব্যক্তিগণ, রাজা বাদশাগণ যেগুলো বলে থাকেন সেগুলোকে বলা হয় খবর, কিংবা ইতিহাসকে বলা হয় খবর। এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমাদের মুসান্নিফ রহমতুল্লাহ আমাদেরকে একটা বিশেষ সংবাদ দিয়েছে, সেটা হচ্ছে হাদিস এবং খবরের পার্থক্য, নাকি না? আমার কথাটা বলেন না, কিসের পার্থক্য? কিন্তু আমাদের এখানে আরেকটা জিনিস জানার আছে যেগুলো আমরা সামনে পাবো না। সেটা হচ্ছে কি, হাদিস থেকে, মানে হাদিস শব্দটা দিয়ে আপনারা হাদিসের কিতাবের মধ্যে একটা শব্দ দেখবেন হাদদাসানা কিংবা হাদদাসানি। কি দেখবেন? হাদদাসানা বা হাদদাসানি। আরেকটা দেখবেন খবর আছে না, এখান থেকে দেখবেন আখবারনা, আখবারনি। আখবারনা না, আখবারনা, আখবারনি, এরকম দুটো শব্দ দেখবেন। কথাটা বুঝতেছেন? আরেকটা শব্দ এখানে সাথে উল্লেখ করে দিই, এটা হচ্ছে আম্বাআনা, আম্বাআনি। আম্বাআনা, এটা এগুলোর মূল হাকাত হিসেবে উল্লেখ করলাম আর কি। মূলত আমার দরকার হচ্ছে হাদদাসানা এবং কি নিয়ে? আখবারনি। দেখেন, হাদদাসানা, আখবারনা, আমাদের মুসান্নিফ বলছেন না জমহুর অভিমত অনুসারে হাদিস এবং খবরের মধ্যে কোনো পার্থক্য নেই, মানে যেটাই হাদিস সেটাই খবর। কারণ রাসূল পাকের কথাগুলোকে আপনি কি বলতে পারেন? খবর বলতে পারেন। এটা তো জমহুর, নাকি না? অনুরূপ ভাবে হাদদাসানা এবং আখবারনা এই দুইটা শব্দের মধ্যেও অনেক মুহাদ্দিসে কোনো পার্থক্য বলেন না। বলেন তো এই শব্দগুলো সেম? এই শব্দগুলো কি রে? সেম। হাদদাসানা মানে কি রকম? হাদদাসানা মানে আমরা সবাই, মনে করেন আপনারা এখানে সবাই আছেন, আমি বর্ণনা করতেছি না, তা আমি বর্ণনা করে আপনারা সবাই শুনতেছেন কিনা? বলেন না, সবাই শুনতেছেন কিনা? তো এখন আমার কথাগুলো আপনারা নকল করতেছেন মনে করেন, তখন আপনারা বলবেন হাদদাসানা রহমতুল্লাহ। আমার কথাটা বুঝতেছেন? হাদদাসানা কেন বলবেন? কারণ আপনার সাথে অনেকজন শোনার মধ্যে শরীক আছে। আর হাদদাসানি কখন বলবেন? আপনাকে আমি পার্সোনাল ভাবে শুনাইছি, তখন আপনি বলবেন হাদদাসানি বললাম। আমার কথাটা আপনারা বুঝতে পারছেন? তো ওনারা বলতেছেন হাদদাসানা এবং আখবারানার মধ্যে কোনো পার্থক্য নেই। তার মানে আখবারানা কি রকম? আমি আপনাদেরকে বললাম, সবাই শুনলেন, যে কোনো একজন বর্ণনা করতে তখন বলবেন আমার নাম আখবারানা ফুলান। সেম অর্থ, মানে শেখ থেকে আপনারা শুনতে পেয়েছেন। আমার কথা আপনারা বুঝতেছেন? শেখ থেকে আপনারা শুধু আপনি পার্সোনাল ভাবে শুনতে পেয়েছেন। আপনি যারা হাদদাসানি ব্যবহার করতে পারেন, তাহলে আখবারানি ব্যবহার। যেমন ইমাম বুখারী, উনি বলতেছেন হাদদাসানা, আখবারানা, আম্বানা, এগুলোর মধ্যে কোনো কি নাই? পার্থক্য নাই। এগুলো আমার মধ্যে সেম। উনি এগুলো এবারে তো নিজে সরাসরি অথবা হাদদাসানা, আখবারানা, আম্বানা এবারে জেনে বুঝিয়ে দিয়েছেন, এগুলোর মধ্যে ওনার কাছে কি নাই? পার্থক্য নাই। মানে উনি হাদদাসানা, আখবারানা, আম্বানা এগুলো এই অর্থে ব্যবহার করেন, কোন অর্থে? শেখ থেকে হাদিস শুনছে, ওরা গ্রহণ করছে। এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন? না বুঝেন না? সবাই বুঝছেন? আচ্ছা, এবার যারা পার্থক্য করছেন তারাও কিন্তু কম সংখ্যক না, মানে ওরা বাস না, ওরাও কিন্তু বেশি সংখ্যক। এই জন্য এর একটা আমি জমহুর বলিনি। আমার দ্বারা বুঝতেছেন? যারা পার্থক্য নির্ণয় করেন তারা বলেন যে হাদদাসানা এবং আখবারানা, হাদদাসানি, আখবারানি এগুলোর মধ্যে কি আছে রে? পার্থক্য আছে। কি পার্থক্য? বলা হাদদাসানা তখনই ব্যবহার করে, ভালো করে বুঝবেন, এখন নোট করবেন। হাদদাসানা তখনই বলে যখন শেখ থেকে কোনো ঘটনা শুনে, প্রথমবার মতো আর কি, শেখ থেকে কোনো ঘটনা, এটা আমি পার্থক্য নির্ণয় করতেছি। আমি বললাম মনে করেন আপনাদের কিছু কথা বলতেছি, আপনারা এগুলো গিয়ে আরেকজনকে বলতেছেন, তখন আপনারা বলতে হাদদাসানা ফুলানুন, আমার নাম বললেন হাদদাসানা, কেন? আমার থেকে আপনারা কি শুনেছেন, এই স্থানে কি বেরোতে হয়? হাদদাসানা। তো আপনার সাথে যদি অনেকজন শরীক থাকে, আপনি বলবেন হাদদাসানা, আর আপনাকে আমি পার্সোনাল ভাবে শুনাইছি। আর যারা পার্থক্য নির্ণয় করেন তাদের মধ্যে আখবারানা কাকে বলে? এদের মধ্যে আখবারানা হচ্ছে, মনে করেন আমার এই কিতাবটা, মনে করেন এটা আমার হাদিসের কিতাব, হাদিসগুলো আমি আমার শেখ থেকে পাইছি, এটা আমার হাদিসের কিতাব, তো আপনাকে দিলাম, আপনি আমাকে পরে পরে শোনাচ্ছেন। ছাত্র যখন উস্তাদকে পরে শোনায়, এটাকে বলা হয় আল কিরাত আলা শেখ। আলা মানে ইন্দা, এই as-salatu আলাল কবর, আলাল মাকবারা মানে কি? as-salat আলাল মাকবারা মানে কবরের উপরে নামাজ পড়েন আপনি, ইন্দাল মাকবারা। কথাটা বুঝতে, মানে কবরের সামনে নামাজ পড়া, কবরকে সামনে নামাজ পড়া যায় কিনা, কবরের সামনে নামাজ পড়া যায় কিনা, আমার বিষয়টা বুঝতেছেন? এখানে একতলাফ। তো এই আল কিরাত আলা শেখ মানে কি?
আল কিরাতু ইনদা শাইখ, শাইখের নিকট কি করা? এই কেরাত পড়া না, হাদিস পড়ে শোনানো। এখানে কেরাত মানে আপনারা একটা বুঝবেন, কেরাত মানে পড়া, মানে আমার হাদিস, এগুলো আরেকজন হাদিস না, আরেকজন থেকে নিয়ে আমার সামনে ওনার হাদিসগুলো শোনাচ্ছে এরকম না। আমার হাদিস আমরা বলি না অনেক সময় পড়া যে বলে এগুলো আমাকে দাও পড়াগুলা, তো আমি যেগুলো পড়াইছি সেগুলো আমাকে আবার ফেরত দিচ্ছে নাকি? আমার কথাটা বুঝেন না মনে হয়? তো এখন দেখেন একজনে মনে করেন সাকিব দাঁড়াইছে, সাকিব দাঁড়িয়ে আমি বলতেছি আজকে সবাইকে পড়া দিছি, সাকিব দাঁড়িয়ে বলো পড়াগুলা, সাকিব দাঁড়িয়ে পড়াগুলো বলতেছে, আপনারা সবাই শুনছেন না? আমি পড়ছি এটা না সাকিব পড়তেছে? সাকিব আমার তিলমিজ, আমি শেখ, তাহলে সাকিব পড়তেছে আমি শুনতেছি, আপনারা সবাই কার থেকে শুনেছেন? এটাকে বলা হয় আখবারনা। কথাটা বুঝতেছেন? এটাকে কি বলা হয় রে? অর্থাৎ যখন ছাত্ররা উস্তাদের মুখ থেকে না শুনে আরেকজন ছাত্র থেকে শুনবে, তখন বাকিরা বিবেকে ব্যবহার করবে। আমি চুপ আছি না এখানে, তার মানে এগুলো হচ্ছে তো, ওরা বলতেছে না এটা হচ্ছে, তার মানে তো ধরতে গেলে আমার থেকেই শুনছেন। কিছু বলে না বা ধরতে গেলে আমার কথা না, কারণ এই কথাগুলো আমার কথাগুলো আমাকে বড় শোনাচ্ছে নাকি আরেকজনের কথা? আমার কথাগুলো আমার সামনে বড় শোনাচ্ছে, কিন্তু আপনারা আমার মুখ থেকে শুনেন নাই, তখন ব্যবহার করবে কি আখবারনা। মানে মনে করেন কোনো ব্যক্তি বের করলো আখবারনা ফুলান আমার নাম বললো, তার মানে এখান থেকে কি বোঝা যাবে? ও যারা পার্থক্য নির্ণয় করেন তাদের মধ্যে কি উদ্দেশ্য হবে? মানে এটা সরাসরি শেখ থেকে শুনে নাই, তিলমিজ থেকে শুনছে, শেখের কথাগুলো শেখের সামনে তিলমিজে পড়ছিল, তিলমিজ থেকে ওরা শুনছে। এবার বিষয়টা বুঝতে পারছেন? আখবারনা এবং হাদ্দাসের মধ্যে পার্থক্য বুঝছেন? আর আখবারনি কখন হবে? মনে করেন তিলমিজ সাকিবে পড়তেছে আমার সামনে, এখানে শুধু একজন শুনছে এটা, তখন কি ভয় করবে? আখবারনি। এবার বিষয়টা আপনারা বুঝতে পারছেন? ওই বুঝতে পারছেন আপনারা? যেগুলা ছাত্রদের মধ্যে যারা লিখে, মানে হাদিস যারা লিখতেন, শেখে তো বলতেন, ছাত্ররা লিখতেন, যারা লিখতেন তাদেরকে তিলমিজ বলতো না, ওদেরকে বলে মুস্তামিলি। কি বলা হয়? মুস্তামিলি। আমার কথাটা বুঝতেছেন? মুস্তামিলি যারা হাদিস গ্রহণ করে, আমলাটা গ্রহণ করে, ফায়দাটা গ্রহণ করতেছে, কি বলা হয়? মুস্তামিলি বলা হয়। আমার কথাটা বুঝতেছেন? হাদিসের ছাত্রদেরকে কি বলে না? এটা কোন ছাত্র? যারা হাদিস লেখে, আপনাকে হাদিস লেখেন, আপনারা মুস্তামিলি না, যারা হাদিস লেখেন তাদেরকে কি বলা হতো? মুস্তামিলি। আমার কথাটা সবাই বুঝছেন? ওরা বুঝতেছে না মনে হয়, বরং তোমরা বুঝতেছো? এরপর দেখেন শেখের নাম উল্লেখ করবে, শেখ থেকে তো বলবে সবাই। এখন এরপর দেখেন একটা শব্দ বলছেন আম্বানা, তো যারা পার্থক্য করে তারা আম্বানা, আম্বানা বলা হয় সে শেখ থেকে শুনে নাই, তিলমিজ থেকেও শুনে নাই। তবে আমি মনে করেন একটা আমার হাদিসের কিতাব, আমি কালকে মরে যাব বা আমি কোথায় চলে যাচ্ছি, আমি এখানে আলমগীরকে বললাম বলো তুমি আমার হাদিসের কিতাবটা নিয়ে যাও, এখান থেকে তুমি হাদিস রিওয়ায়াত করতে পারবে। ওকে আমি একটা হাদিসও শোনাই নাই, বা আমার তিলমিজ আমার সামনে বসে ও শোনায় এরকম না, আমার কিতাব একটা একজনকে দিয়ে দিলাম, ওকে বললাম যে কি তুমি আজকে থেকে এখান থেকে কি করতে পারবে? হাদিস বর্ণনা করতে পারবে। এটাকে বলা হয় ইজাজা, অনুমতি দেওয়া। যখন অনুমতি দেয় তখন ব্যবহার করে আম্বানা। যখন আলামিন বলবে যে আম্বানা ফুলান, আম্বানা শাইখি, আমার শেখ আম্বানা, এমনি আম্বানা মানে কিন্তু আখবারনা, কিন্তু আম্বানা মানে বুঝবেন ও সরাসরি হাদিস শেখ থেকে শুনে নাই, বরং শাইখের কিতাব লেখা আছে ওইখান থেকে সে কি করছে? বর্ণনা করছে। তো এগুলোর মধ্যে একটু একটা পার্থক্য হওয়ার সম্ভাবনা আছে না? ওরা কিছু বলতেছে না। শাইখের মুখ থেকে শুনলে কেন ভুলের সম্ভাবনা নাই, তিলমিজ থেকে শুনলে বলতেছে না ওরা ভুলের একটু সম্ভাবনা, ভুল না হওয়ারও আছে সম্ভাবনা, কিন্তু ভুলের সম্ভাবনা আছে কিনা? আবার লেখা দিলে আমার লেখা একটা আপনি বুঝতেছেন না, আমি একটা শব্দ লিখলাম আপনি বর্ণনা করছেন আটটা, বা আমি একটা হাসিয়ে লিখছি এটা আরেকটা থেকে আপনি বর্ণনা করছেন হাসিয়াটা, তাহলে এগুলোর মধ্যে সমস্যা আছে না? তাহলে যারা পার্থক্য করে আখবারনা, হাদ্দাসানা, আম্বানা, এগুলোর মর্তবার মধ্যে কি আছে? আর যারা বলে এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই, বুখারী, তাদের মধ্যে কি একই রকম। আমার কথাটা বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে তাহলে আমরা বললাম আখবারনা এবং হাদ্দাসানার মধ্যে পার্থক্য, কথাটা বুঝছেন? আচ্ছা, না পার্থক্য নাই বলছে মানে ওনাদের কিতাবের মধ্যে ওরা পার্থক্য করেন না, এটা বলছেন যে মানে ওনাদের যে কিতাব আছে এগুলোর মধ্যে ওরা কি করেন নাই? পার্থক্য করেন নাই। এরপর দেখেন, তারপর এখানে একটা বিষয় আমরা খবর মানে উল্লেখ করেছিলাম, যেগুলা তার মুলুক এবং তাদের সালাতিনদের কথা, ঠিক আছে? এখন মুলুক এবং সালাতিনের মধ্যে যদি বলেন তো দুটো শব্দ কেন আছে, দুটার মধ্যে একটু পার্থক্য আছে। মুলুক বলা হয় প্রদেশের শাসনকর্তাকে, কাকে? একটা প্রদেশের শাসনকর্তাকে বলা হয় মানে মালিক বলা হয়, রাজা। আর সবার উপরে যিনি তাকে বলা হয় সুলতান। কথাটা বুঝতেছেন? এই যে দুইটা কথা উল্লেখ করছে, মানে এক কথা আমরা বুঝতে পারি এখান থেকে অভিজাত বর্গগণ,
কারা? অভিজাত বর্গগণের কথা বলে কি বলা হয়? খবর বলা হয়। এবার সবাই বুঝতে পারছেন এখানে? এরপরে খেয়াল করেন এদিকে এখানে আমরা কি বলেছিলাম? মুহাদ্দিস বলেছিলাম না, যারা কিসে মশগুল হয়? হাদিস নিয়ে মশগুল হয়। আবার এখানে হাদিসের মধ্যে বলছে যে সুন্নাহ একটা শব্দ বলছে। সুন্নাহ এবং হাদিস ও জমহুর অভিমত অনুসারে সুন্নাহ এবং হাদিস সেম। সুন্নাহ এবং হাদিস কি? তবে হ্যাঁ, যারা ফকি রয়েছেন, ফকি উসুলি, তাদের মতে হাদিস এবং সুন্নাহর মধ্যে কি আছে? পার্থক্য আছে। উসুলিরা বলে থাকেন, যারা উসুলবিদ তারা বলে থাকেন সুন্নাহ হচ্ছে রাসূল পাকের ওই সমস্ত কথা, কাজ, মনোসমর্থন যেগুলো আমাদের জন্য গ্রহণীয়, আমাদের জন্য গ্রহণীয়। গ্রহণীয় মানে আমলযোগ্য আর কি। গ্রহণীয় মানে কি? আর হাদিসটা আমাদের জন্য গ্রহণযোগ্য হোক, মানে আমলের জন্য গ্রহণযোগ্য হোক না হোক, সবগুলো কি রে? হাদিস। এই কেউ একজন মনে করছে, সাহাবে কেমন মনে করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওমে বেসাল রেখেছেন। সওমে বেসাল মানে অনর্গল রোজা রাখা, কোনো মাঝখানে নাই, ইফতার নাই, লাগাতার রোজা রাখা। এটা একটা হাদিস না? ওরা বলতেছে না। রাসূল পাক বলতেছেন আনা সাইমুন, বলছেন আমি সায়েম আছি। তো রাসূল পাক সওমে বেসাল রাখতেছেন, তাহলে রাসূল পাকের এই কাজটা বলেন ইয়া কিনা? হাদিস কিনা? এটা হাদিস কিনা? হাদিস। এখন দেখেন, তাইলে এটা যদি হাদিস হয়, কিন্তু এটা কি আমাদের জন্য করণীয়? না। এটা আমাদের জন্য আমলযোগ্য নয়। তার মানে ওটা হাদিস, তবে কি নয়? সুন্নাহ। সুন্নাহ হবে ওইগুলা যেগুলো আমরা করতে পারবো, আমাদের জন্য গ্রহণযোগ্য। এই জন্য আমরা আহলে হাদিস নয়, আমরা আহলে সুন্নাহ। যা করার দরকার এগুলো করি। আর এই স্থান অনুসারে আহলে হাদিস মানে কি রে? যেটা করার দরকার না এগুলো করতে হবে, ওদের কাছে সওমে বেসাল রাখতে হবে। কথাটা বুঝলেন? এই স্থান অনুযায়ী, ঠিক আছে? আবার হ্যাঁ, আহলুল হাদিস নামে যে কেউ নাই এরকম না। পরিভাষার মধ্যে আহলুল হাদিস বলা হয় যারা হাদিস বিষয়ে সর্বাধিক বেশি জ্ঞানী, এদেরকে বলা হয় আহলুল হাদিস। এখন এই আহলে হাদিস পুরো নামজরা বুঝে না, কথাটা বুঝতেছেন? এগুলাকে কি বলা হয় না? আহলে হাদিস বলা হয় না। বিষয়টা বুঝছেন? আহলুল হাদিস কারা হবে রে? যারা হাদিস বিশারদ, তাদের কি বলা হবে? এখানে আপনার সামনে বলবেন এখানে আহলুল হাদিস, এখানে হাদা রায়ু আহলিল হাদিসি। আহলে হাদিস মানে কি? হাদিস বিশারদ। হাদিস কি? বিশারদ। এটা হচ্ছে আহলুল হাদিস, যারা রাবীদের জীবনী সম্পর্কে, সবার জীবনী সম্পর্কে জানা থাকতো, এদের কি বলা হতো? আহলুল হাদিস বলা হতো। যারা হাদিসকে কোনটা সহিহ কোনটা জাল এগুলা বর্ণনা করতো, তাদের কি বলা হতো? আহলুল হাদিস। মানে নিজের কাছে যুক্তি, আরেকজন থেকে নকল করছে না, নিজের কাছে কি ছিল? এদের কি বলা হতো? আহলুল হাদিস বলা হতো। কথাটা বুঝতেছেন? আচ্ছা, এরপরে আসেন, এখানে যেগুলো আমরা আহলুল হাদিস নামে বলছি, আহলুস সুন্নাহ এখানে একটা শব্দ বলছি, এরপর বলছে মুহাদ্দিস। আপনাদেরকে ওইদিন বলছিলাম মুহাদ্দিসের কদিম ইস্তালা এবং নতুন ইস্তালার মধ্যে কি আছে? পার্থক্য আছে। যেমন উনি বলেছেন লিমান ইয়াশতাগিলা বিস সুন্নাহ, লিমান ইয়াশতাগিলু বিস সুন্নাহ মুহাদ্দিসুন। বলছে না যে হাদিস নিয়ে গবেষণা তাকে কি বলা হয়? মুহাদ্দিস বলা হয়। তো কিন্তু আপনারা যখন ইবনে হাজার আসকালানি কিতাব পড়বেন নুখবাতুল ফিকির, ওখানে বলা হচ্ছে যারা শুধু হাদিসের গবেষণা করে, হাদিস নিয়ে শুধু হাদিস নিয়ে গবেষণা করে, তাদের সাথে লা হজ্জা লাহু লিল মুহাদ্দিস, অর্থাৎ মুহাদ্দিস হওয়ার তার কোনো অংশই নেই, সে কোনো মুহাদ্দিসও না। কিছু বুঝেন নাই? সারা জিন্দেগি আপনি বুখারী শরীফ পড়াইছেন, বুখারী শরীফ থেকে ফিকা বের করছেন, সবাইকে দেখাইছেন, গরিব গরিব হাদিস বের করে দেখাইছেন। উনি বলতেছেন এগুলা করলে মুহাদ্দিস হবে না। কে বলতেছেন? কথাটা বুঝতে বলে তো মুহাদ্দিস কে হবে? মুহাদ্দিস হবে যিনি হাদিস সংগ্রহের জন্য দেশ বিদেশে ঘুরে বেড়াবেন, শেখের জন্য, শেখের সাথে দীর্ঘদিন ধরে ওনার কি থাকবে? সংস্পর্শ থাকবে। এগুলা কি হবে রে? মুহাদ্দিস। সেগুলো হচ্ছে আগের ইস্তালা। এখন তার কেউ বেড়া যাচ্ছে না এগুলোর জন্য, হাদিস নেওয়ার জন্য। কথাটা বুঝতেছেন? আপনি যাইতে পারবেন না। তো এরপরে এখন এটার কারণে এখন যারা কি, ওই জন্য উনি মুতাআখিরিনদের ইস্তালা গ্রহণ করেছেন, যারাই হাদিস নিয়ে গবেষণা করবে প্রত্যেকই মুহাদ্দিস। কথাটা বুঝছেন? এখন আমরা আরো কিছু কথা বলি। দেখেন মুহাদ্দিস কয়েক সেক্টর আছে। একজন নাম হচ্ছে হাফেজ, একজন নাম কি? হাফেজ। ঠিক আছে, দ দিয়ে হাফেজ। আরেকজন নাম হচ্ছে হুজ্জত, আরেকজন নাম হচ্ছে হাকিম। একজন নাম কি বলছি? হাফেজ। এগুলো মুহাদ্দিসিনদের ক্যাটাগরি। একজন নাম, 3 নাম্বার হাকিম। কয়টা হাদিস একটা বললাম? আরেকটা আছে আমিরুল মুমিনিন, মানে আমিরুল মুমিনিন ফিল হাদিস, আমিরুল মুমিনিন। তিনটা নিয়ে কথা বলি। দেখেন বলা হচ্ছে হাকিম কাকে বলে। প্রথমে আমরা এই সংজ্ঞাগুলো বলবো, সংজ্ঞার উপর আপত্তি বলবো। দেখেন হাকিম কাকে বলে? না হাফেজ মুতাআখিরিনদের মতে। ওই বলেন না কাদের মতে? মুতাআখিরিনদের মতে। মুহাদ্দিসের মধ্যে হাফেজ ওহাকে বলা হয়। হাফেজ হাদিস বলি না আমরা? হাফেজ ওহাকে বলা হয় যার কাছে 1 লক্ষ হাদিস সনদ এবং মতন সহকারে মুখস্থ আছে।
কত লক্ষ? 1 লক্ষ সনদ আছে, মতন আছে। 1 লক্ষ হাদিস সনদান মতনান মুখস্থ, তাকে কি বলা হয়? হাফেজুল হাদিস বলা হয়। কথাটা বুঝতেছেন? দ্বিতীয় নম্বর হুজ্জত, মানে হুজ্জত ফিল হাদিস। হুজ্জত ফিল হাদিস এটা কাকে বলা হয়? হুজ্জত ফিল হাদিস বলা হয় যার কাছে 3 লক্ষ হাদিস। কয় লক্ষ? 3 লক্ষ হাদিস সনদ মতন সহকারে মুখস্থ, তাকে কি বলা হয়? হুজ্জত ফিল হাদিস। কথাটা বুঝতেছেন? আরেকটা হচ্ছে হাকিম ফিল হাদিস। কি নাম বলেছি? হাকিম ফিল হাদিস। এটার কয়েকটা সংখ্যা বলছে। কেউ বলছে যার কাছে 11 লক্ষ হাদিস সনদ মতন সহকারে মুখস্থ আছে। কত লক্ষ? কেউ বলতেছে হাকিম বলা হয় ওয়াকে যার কাছে দুনিয়ার সব হাদিস সনদ মতন সহকারে মুখস্থ আছে, তাকে বলা হয় হাকিম। দেখেন, যেমন ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম দুনিয়ার সব হাদিস তার কাছে মুখস্থ ছিল। কথাটা বুঝতেছেন? ওনার কাছে অনুভাবে ইমাম বুখারী ওনা কি ছিলেন? হাকিম ফিল হাদিস ছিলেন। তাহলে এই তিনটা সঙ্গে আপনারা বুঝতে পারছেন? এখন এগুলোর উপর আপত্তি সবুল। দেখেন, হ্যাঁ এটা বড় বলতেছি তো, আমির মুমিনরা এমনি বুঝতাম কাছে বড় বলতেছি। দেখেন, প্রথম নম্বর হচ্ছে হাফিজুল হাদিস। এই এদিকে তাকান না। হাফিজুল হাদিস, এই হাফিজুল হাদিসের মধ্যে আমরা কি বলেছি? যার কাছে কত লক্ষ হাদিস মুখস্থ আছে? দেখেন, এটা এমনি আমাদের যারা পরবর্তী উলামায়ে কেরাম, যারা মানে নতুন উলামায়ে কেরাম আছেন, ওনারা মুহাদ্দিসের প্রকার করার জন্য এইগুলো মূলত ক্যাটাগরি ভাগ করেছেন। নয়তো যারা মুতাআখিরিন মুতাকাদ্দিমিন আছেন, পূর্ববর্তী যারা ইমাম ছিলেন, তাদের মতে হাফেজ মানে কি জানেন? হাফেজ মানে হচ্ছে যার কাছে, ওই মুহাদ্দিস যার কাছে হাদিস সম্পর্কিত তথ্য না জানার চেয়ে জানা বেশি। মানে মুখস্থ থাকতে হবে না, তবে হাদিস সম্পর্কিত তথ্য না জানার চেয়ে জানা বেশি, তাই কি বলা হয় রে? মানে আমি প্রত্যেকটা হাদিস নিয়ে গবেষণা করছি, অনেকগুলো হাদিস নিয়ে গবেষণা করছি। আমার এই গবেষণা দিয়ে খুব কমই হাদিস ছুটছে আমার থেকে, কিন্তু একটা হাদিস মুখস্থ নেই আমার। এই সবগুলো নিয়ে কি করছি রে? তাকেও কি বলা হবে রে? হাফিজুল হাদিস বলা হবে। এটা মুতাকাদ্দিমদের ইসতিলাহ। কথাটা বুঝতেছেন? যেমন ইমাম যাহাবির কিতাব তাযকিরাতুল হুফাজ, তাযকিরাতুল হুফাজ, তো এটা কি রে? হুফাজের কাজ জমা, হাফেজ জমা, মানে হাফেজদের জীবনী। এখানে এমন এমন হাফেজ জীবন আছে যার কাছে 10,000 হাদিস মুখস্থ নাই, তারপর তাদেরকে কি বলেছেন? হাফেজুল হাদিস বলেছেন। আমার কথাটা বুঝতেছেন? তাহলে এই হিসেবে যারা যুগের বড় বড় মুহাদ্দিস, শাইখুল হাদিস আছেন, ওনাদেরকে এই ইসতিলাহে কি বলা যাবে? হাফেজুল হাদিস বলা যাবে। আমার কথাটা বুঝতেছেন? 2 নাম্বার হুজ্জত ফিল হাদিস কাকে বলা বলেছে? যার কাছে হাদিস সনদান মতানান 3 লক্ষ। এখন বলতেছে দেখেন, যেটা আপনারা হুজ্জত বানাচ্ছেন, আসলে হুজ্জতটা কোনো মুহাদ্দিসের পরিভাষাও না। হুজ্জতটা হচ্ছে কোন রাবি গ্রহণযোগ্য, কোন রাবি গ্রহণযোগ্য নয়, সে ব্যাপারে একটি ধারণা মাত্র। আপনার সামনে আলফাজুল আদা পাবেন। কি পাবেন? আলফাজুল আদা বলতেছি আলফাজুল জারহি ওয়াত তাদিল। আলফাজুল মানে রাবি কোনটা আদেল, রাবি কোনটা সৎ আছে, কোন রাবি মিথ্যাবাদী, এগুলো পার্থক্য করার জন্য মুহাদ্দিস কিছু কি বের করেন? শব্দ বের করেন। যেমন মনে করেন অমুক জায়েদ নামে একজন রাবির কথা বলতেছে, তো মুহাদ্দিস বলবেন জাইদুন আদিলুন, জাইদুন আদলুন, জাইদুন হুজ্জাতুন। এগুলো যখন বলা হবে তখন বুঝবেন এই রাবি গ্রহণযোগ্য। তাহলে হুজ্জতটা কোনো মুহাদ্দিসের প্রকার না, বরং হুজ্জতটা হচ্ছে কোন রাবিকে গ্রহণযোগ্য বলার একটা শব্দ। বলেন না হুজ্জতটা কি? কোন রাবিকে গ্রহণযোগ্য বলার একটা, মানে মুহাদ্দিসিনদের ইসতিলাহ অনুযায়ী এরকম হুজ্জত নামে কোনো ব্যক্তিকে চেনা হয় না। আমার কথাটা বুঝতেছেন? হুজ্জত বলা হবে ওহাকে কাকে? যেমন মনে করেন জায়েদ নামে একটা ব্যক্তি আছে, তার কাছে 2টা হাদিস মুখস্থ নাই, তারপরে রাবি বলতেছে, এখানে মুহাদ্দিসরা বলতেছেন কি বলা হচ্ছে? ফুলানুন হুজ্জাতুন। আপনি এখানে এটা মনে করতে দরকার, ওর কাছে 3 লক্ষ হাদিস সনদ মতন মুখস্থ আছে, এখানে হুজ্জত মানে সে কি রে? গ্রহণযোগ্য। আমার কথাটা আপনারা বুঝতে পারছেন না বুঝেন নাই? এগুলো হচ্ছে ইসতিলাহগুলোর উপর আপত্তি করতেছি। আটটা বলা হচ্ছে কি? হাকিম। হাকিম মানে কি? তার কাছে দুনিয়ার সকল হাদিস বলে এই ইসতিলাহটাও গ্রহণযোগ্য না। মুহাদ্দিসিনদের মধ্যে হাকিম যে আছে, হাকিম মানে হচ্ছে বিচারক। কোন ব্যক্তি যার কাছে প্রত্যেকটা হাদিস জানা আছে, তার জন্য হাকিম শব্দ ব্যবহার করে নাই, বরং তার জন্য ব্যবহার করা হয়েছে আমিরুল মুমিনিন ফিল হাদিস। আমার কথাটা বুঝতেছেন? তার জন্য কি ব্যবহার করা হয়েছে? তো বলা হচ্ছে হাকিম নিশাপুরি একটা আছে রে, হাকিম নিশাপুরি কাজী ছিলেন, এই জন্য ওনাকে হাকিম বলা হতো। কি ছিলেন যে? কাজী। ওই দেশের কাজী মানে বিয়ে করার জন্য না, মানে অনেক বিচারক ছিলেন, এই জন্য কি বলা হতো? হাকিম আবু আব্দুল্লাহ নিশাপুরি। ওনাকে দুনিয়া সব হাদিস মুখস্থ ছিল এমনটা না। আমার কথাটা বুঝতেছেন না? কিছু বুঝেন না আপনারা? এগুলো হচ্ছে মুহাদ্দিসদের সেক্টর নিয়ে ইসতিলাহ এবং তার আপত্তির জবাব।
আমরা সামনে ধরি কেমন? হ্যাঁ আচ্ছা হ্যাঁ সবাদে মুখস্থ সবাদে মুখস্থ না থাকলে মানে কোনো হাদিস প্রায় ছুটে না মুখস্থ দেখি খুব কমই ছুটছে না, তাদের গুলো ছুটতে তার এখানে তো এতবার করা হয় না।